নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 1 এর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংক 2026 এর বাংলা তৃতীয় এবং চতুর্থ স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। 3 নম্বর স্কুলটির নাম হলো চৈতুলা দেশবন্ধু মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয় S50। একের প্রশ্নটি বলেছে একটি বাক্যে উত্তর দাও। ক, কে কথা কওয়া শেখেনি? ছোট খোকা কথা কওয়া শেখেনি। তাহলে এখানটা লিখে দেবো ছোট খোকা কথা কওয়া শেখেনি। খ, এ ওই কি বলে হাঁক দেয়? এ ওই দে দই বলে হাঁক দেয়। এ ওই দে দই বলে হাঁক দেয়। গ, কারা ভাত চাইছে? ও ও ভাত চাইছে। তাহলে এখানটা লিখে দেবো ও ও ভাত চাইছে। পরবর্তী পৃষ্ঠায় কিছু প্রশ্ন দেওয়া আছে, দেখে নেওয়া যাক। ঘ, কারা বোঝা নিয়ে হাঁটি চলে? চ ছ বর্গীয় জ হাততালার চ। চ ছ বর্গীয় জ হাততালার ছ বোঝা নিয়ে হাঁটতে চলে। উয়া, কার কোমরে ঘুমছি বাঁধা? মুনিরাম মুন্সির কোমরে ঘুমছি বাঁধা। মুনিরাম মুন্সির কোমরে ঘুমছি বাঁধা। চ, প ফ ব ভ সারাদিন কি করে? প ফ ব ভ সারাদিন ধান কাটে। প ফ ব ভ সারাদিন ধান কাটে। দুই প্রশ্নটি আছে শূন্যস্থানে বর্ণ বসিয়ে শব্দ বানাও। ক, আ ড্যাশ আ মধুর সহায়িকা আশা। খ, ড্যাশ তালু সহায়িকা দন্তন্য। কি হবে এটা? ঈশান দীর্ঘই তালু সহায়িকা দন্তন্য। গ, ড্যাশ সহায়িকা বত ঐরাবত। ঘ, পান কৌড়ি। তিনের প্রশ্নটি বলেছে এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ গঠন করো। এটা সাজিয়ে লিখতে হবে বেদানা। এটা সাজিয়ে লিখতে হবে রঙিন। এটার সাথে লিখতে হবে উষর। এর সাথে লিখতে হবে ঐকতান। চারের প্রশ্নটি বলেছি ছবি দেখে শব্দ লেখো। এটা কিসের ছবি? এটা এক তারার ছবি। এক তারা। এটা ময়ূরের ছবি। এটা মহিষের ছবি। এটা রথের ছবি। পাঁচের প্রশ্নটি বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। রি রিকার, ওই ঐকার, আ আকার, দীর্ঘই দীর্ঘইকার। তাহলে তৃতীয় স্কুলটি কমপ্লিট করে দিলাম। এবার চতুর্থ স্কুলটি আলোচনা করে দেবো, দেখে নেব। চতুর্থ স্কুলটির নাম হলো ফণীন্দ্রদের ইনস্টিটিউশন প্রাথমিক বিভাগ। একের প্রশ্নটি হচ্ছে অর্থ লেখো। ডিম ডিম শব্দের অর্থ কি? ছোট নৌকা। হ, উষা উষা শব্দের অর্থ কি? ভোর। গগন গগন শব্দের অর্থ কি? আকাশ। ঘ, আঙিনা শব্দের অর্থ কি? উঠান। দুই প্রশ্নটি বিপরীত শব্দ লেখো। আলো আলোর বিপরীত হয়ে যাবে অন্ধকার। অচেনা অচেনার বিপরীত হয়ে যাবে চেনা। হালকা হালকার বিপরীত হয়ে যাবে ভারী। দূরে দূরের বিপরীত হয়ে যাবে কাছে। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে, দেখে নেওয়া যাক। তিনের প্রশ্নটি বলেছে শূন্যস্থান পূরণ করো। ক, পাখি বনে গান গায়। খ, ছোট খোকা দোলা চড়ে দলে।
তারপর হচ্ছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো। এটা সাজিয়ে লিখবে ক্ষুদিরাম। এটার সাথে লিখতে হবে পৃথিবী। এটার সাথে লিখতে হবে বাদল। এটার সাথে লিখতে হবে দিঘি জল। পাঁচের প্রশ্নটি আছে দুটি শব্দ থেকে একটি করে বর্ণ নিয়ে নতুন একটা শব্দ তৈরি করো। দেখো, বক আর বই কি হয়ে যাবে? কই। দই আর কল হয়ে যাবে দল। চার প্রশ্নটি আছে দেখে দেখে সুন্দর করে দুই লাইন লেখো। সদা সত্য কথা বলবে। আর একবার লিখবো, সদা সত্য কথা বলবে। সাতের প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়ের প্রশ্নটি আছে সহজ পাঠ বইটি কার লেখা? সহজ পাঠ বইটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সহজ পাঠ বইটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। খ, ছোট খোকা কি বলে? অ আ বলে। ছোট খোকা ও আ বলে। গ, জলে আছে কি ফুল? জলে আছে নাল ফুল। জলে আছে নাল ফুল। ঘর প্রশ্নটি আছে আশা দাদা আজ কোথা থেকে এলো? ঢাকা থেকে এলো। আশা দাদা আজ ঢাকা থেকে এলো। আটের প্রশ্নটি আছে মনিরাম মুন্সী কবিতাটির প্রথম চার লাইন মুখস্থ লেখো। মনিরাম মুন্সী কোমরেতে ঘুমটি নাক দিয়ে শাক খায় কোনো ঢাকায়। তাহলে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।